আমি চাই কেশপুর মানে বোমা গুলির আওয়াজ, কেশপুর মানে মিথ্যা মামলা, কেশপুর মানে সন্ত্রাস, কেশপুর মানে একদলীয় ব্যবস্থা, কেশপুর মানে রাজ্য কেন্দ্র সরকারের সব উন্নয়নের কাজ থেকে কাটমানি, কেশপুর মানে পঞ্চায়েত মানে লুট। এসব জিনিস বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। কেশপুর মানে ক্ষুদিরাম বসুর কেশপুর। কেশপুরে প্রত্যেকটি বাড়িতে শৌচালয়, প্রত্যেকটি গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী আবাস, প্রত্যেকটি গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী সূর্য ঘরে আলো, সোলার আলো। কেশপুর মানে ভালো ভালো বিদ্যালয়, ভালো ভালো কলেজ। কেশপুর মানে হসপিটালটা ভালো হবে, রেফার হবে না। কেশপুর মানে রাস্তাঘাট চকচক করবে। কেশপুর মানে সবাই আনন্দে থাকবে। কেউ পিএম কিষাণ পাবে, কেউ অন্নপূর্ণা যোজনা পাবে, সবাই আয়ুষ্মান ভারত পাবে। এই কেশপুর আমি চাই। আমি এসপিকে বলে গেলাম, অনেক অত্যাচার সহ্য করেছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য। অনেক মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে। সমস্ত মামলা প্রত্যাহার করবেন, সমস্ত মামলা। এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। আমি ভুলিনি 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল, মানিনি আমি। মানুষ আসেনি, কিন্তু আমি এসেছি। আমি বলবো, আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। আমি এর আগে অবিভক্ত মেদিনীপুরের সন্তান হিসেবে এখানে অনেকবার এসেছি, কিন্তু আজকে আমি মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বছর আমি এখানে এসেছি। আমাকে অনেকেই সকাল থেকে ফোন করে মেসেজ করে বলছিলেন যে আমাদের স্মৃতিতে নেই 11ই আগস্ট বলিদান দিবসে বিগত দিনে কোনো মুখ্যমন্ত্রী এসে এই মহান বিপ্লবীর চরণে প্রণাম জানিয়ে গেছে তার মূর্তিতে। এ উদাহরণ নেই। তাই এই গৌরবের সাক্ষী থাকার জন্য আমি নিজেকে কৃতার্থ বলে মনে করি। আমি অনেকটা বিলম্বে এসেছি, কারণ আমি যখন এখানে নামার কথা ছিল তখন প্রচণ্ড দুর্যোগের জন্য আমাকে কোলাঘাটে অবতরণ করতে হয়েছে। কিন্তু আজকের দিনটা তো পরিবর্তন করা যায় না। আজকের দিনে আমাদের এই ভারতবর্ষের সুসন্তান, যিনি নিজের আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছেন, আমরা আজকে স্বাধীন ভারতবর্ষের নাগরিক। তাই তার এই আত্মত্যাগের দিনে আমাদের সকলকে সমবেত হয়ে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। তাই আজকের দিনে আমাদের এখানে আসতেই হবে। তাই আমি পৌঁছেছি খানিকটা বিলম্বে। আমি এখানে আসার আগে, কয়েকদিন আগে সকালবেলা একটি ফোন পেলাম। ফোনটি ভারত সরকারের স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজির। তিনি বললেন যে শুভেন্দু, ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে বাড়িটা ভগ্ন,
ওখানে অনেক কাজ করতে হবে, ওখানে অনেক কিছু করতে হবে, তুমি কি কিছু পরিকল্পনা করেছো? আমি তখন ওনাকে বললাম 11 তারিখ আমার যাওয়ার পরিকল্পনা আছে এবং আমার অনেক কিছু করার ভাবনা আছে, না এটা তোমাকে করতেই হবে। আমি অমিত শাহজিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তিনি কেশপুরের মোহবনির কথা, এই বীর বিপ্লবীর কথা আমাকে উপদেশ এবং নির্দেশের আকারেও তিনি দিয়েছেন। এটা আমি আরো উদ্বুদ্ধ হয়েছি।